গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে সুপ্রভাত। আজকে আমরা একটা নতুন যাত্রার দিকে যাচ্ছি। কোথায় সেটা যদি তো বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়েছি একদম সকালবেলায়। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ঠিক কথা, কিন্তু এই মনসুন রাইড ঠিক আমি বলবো না এটাকে, কারণ এটা নিম্নচাপের বৃষ্টি। অলরেডি আমাদের ভাদ্র মাস চালু হয়ে গেছে, আশ্বিন কার্তিক আসবে, পুজো প্রায় সামনে চলে এসেছে। তো এটাকে বলা যেতে পারে এক অসময়ের বৃষ্টি, কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি সব গ্রুপের যত রাইডার আছে তাদের সাথে মিট করতে। মিটিং পয়েন্ট হচ্ছে শেরে পাঞ্জাব ধাবা। তো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করি যাত্রায় একসাথে থাকতে পেরে আমাদের সবারই খুব ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলো এগোতে থাকি। এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। একটা সময় রাস্তাটা কি ছিল আর আজকে কি তৈরি হয়ে গেছে ভাবাই যায় না। সিঙ্গেল লেনের রাস্তা এক সময় ছিল এবং খুবই খারাপ অবস্থা ছিল। বলা যেতে পারে যে একসাথে দুটো ট্রাক পাশাপাশি যাওয়া সম্ভব ছিল না, কিন্তু আজকে দেখো 1 2 3 4 5 6টা লেনের রাস্তা তৈরি হয়ে গেছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি। কাকু যেটু আজকে আমাদের সাথে বেরিয়ে পড়েছে। এখানে ব্যারিকেডও তৈরি হয়ে গেছে, প্রায় সাইড রেল গুলো প্রায় কমপ্লিট বানানো। বেশ একটা অসাধারণ একটা ভিউ পাচ্ছি বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো যে আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, সেটা একটা সাসপেন্স। তোমরা সাথে থাকো, যেতে যেতে অবশ্যই পেয়ে যাবে। আমাদের মিটিং পয়েন্ট অলমোস্ট চলে এসছে। বেশ ভালো লাগছে বলো। সব দোকানপাটি বন্ধ প্রায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো এই নিম্নচাপের দিনে? আশা করছি সবাই ভালো আছো। এই নিম্নচাপের মধ্যেও আমরা যাচ্ছি আরো বেশি চাপ খেতে। কোথায়? রায়চকে। সাথে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের সাথে যেতে যেতে অনেক গল্প করা যাবে, অনেক নতুন কিছু দেখা যাবে এবং এক নতুন রাইডিং এক্সপিরিয়েন্সের শেয়ার করা যাবে বন্ধুরা। আমার ক্যামেরাটা অবশ্যই ওয়াটারপ্রুফ নয়, ভয় লাগছে ওটাই, যে কোনো কারণে জল না ঢুকে গিয়ে কিছু এদিক ওদিক হয়ে যায়। অলমোস্ট একটু লেটই হয়ে গেছে, কারণ আমাদের মিট করার কথা ছিল 7টার সময়, তো অলমোস্ট 7টা 20। এখনো 70 মুড়াগাছার মোড়ে ঢুকতে পারেনি। না কতক্ষণে ঢুকবো, প্লিজ यार ঠিকঠাক যেন টাইমে পৌঁছে যেতে পারি। আমাদের পুলিশ দাদারা দাঁড়িয়ে আছেন সকাল সকাল পেট্রোলিং এ।
প্রায় নেই বললেই চলে, কমে গেছে আবার। তো ভাই ঘোড়াগাছার মোড়ে আমরা চলে এসেছি। এখান থেকে মধ্যমগ্রামের দিকে ঘুরে যাব। আর মধ্যমগ্রামের থেকে ঘুরে গিয়ে আমরা মাইকেল নগর শেরে পাঞ্জাব ধাবার দিকে চলে যাব। রাস্তা খুব খারাপ অবস্থা, বলে বোঝাতে পারবো না কতটা খারাপ অবস্থা। বলবে এইসব ভাইগুলাও যাচ্ছে আজকে কোথাও হয়তো ঘুরতে। ঠিক আছে চলো তাহলে একেবারে মিড পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমরা মিটিং পয়েন্ট থেকে মিট করে সবাই মিলে যাচ্ছি। এটা তো হু করে টানছে গাড়ি। কোথায় গেল? ফোনটা যাবে কি হবে? তো হালকা একটু বৃষ্টি কমেছে, আমরা অলমোস্ট নিউ বাইপাসের কাছে চলে এসেছি। এতটাই বাজে অবস্থা যে আজকে কিছু দেখা যাচ্ছে না। না গো, ভাইজারে কিছু দেখাই যাচ্ছে না। সত্যিটায় সরণি, সত্যিটায় মেট্রো স্টেশন। আমরা সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি। আবার কোথায় এলাম? আচ্ছা, বাইপাস ধরে অলমোস্ট আমরা গড়িয়ার দিকে চলে এসেছি। বিশ্ব বাংলা সরবরি দিয়া যাইতেছি। ফ্লাইওভার। সত্যি কথা বলতে বন্ধুরা,
এই বৃষ্টির মধ্যে রাইডিং করতে খুব অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। সাউন্ডগুলোকে ঠিকঠাক করে লাগানো করা। এখন মনে হচ্ছে আমরা কি পৌঁছাবো না আমরা। এটা তো গেছে, জল ঢুকে গেছে। না, ওটা ওয়াটার মিস। রাস্তার অবস্থা দেখেছো বন্ধুরা? কয়েক লক্ষ গাড্ডা, আর সেই গাড্ডায় ধাক্কা খেতে খেতে আমরা যাচ্ছি। এই রাস্তা হয়তো কোনোদিনই আর ঠিক হবে না, কঙ্কাল বেরিয়ে গেছে। এক বছরও টেকে নাই রাস্তাগুলো, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, just a crazy guy. তারপরে ফগ জমেছে, ফগ তো মারাত্মক ভাবেই জমেছে। এই আমরা বারুইপুর ইলাইচির দিকে ব্রিজ যেটি আছে সেটাতে আমরা উঠে পড়েছি। বেশ ভালো রাস্তা, ভালো এই রাস্তার কন্ডিশন। কিন্তু বন্ধুরা জানো তো, সত্যি কথা বলতে এই বর্ষাতে চালাতে একটু চাপই লাগে। কারণ আমাদের ট্রাভেল উইথ কঙ্ক এই দাদা তো হই হই করে ওড়াচ্ছে গাড়িকে। আমরা একটা অসাধারণ ভিউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা। দেখো দুপাশে, দেখো সুন্দর গাছ আর ছোট্ট ওয়ালের খুবই ভালো রাস্তা। সেই কঙ্কাল বেরোনোর রাস্তা নয় একেবারেই। এই যে খালটা দেখতে পাচ্ছ, সেই যে খালের কথা আগেই তোমাদের বলেছিলাম আগের ভিডিওটাতে, যখন আমরা বর্তির বিল গেছিলাম, সেই খাল, ওই খাল, আর পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। আর বললে বিশ্বাস করো না বন্ধুরা, এই ভিউটা অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মা খুবই বকাবকি করছিল, হ্যাঁ বৃষ্টির মধ্যে, ওটা ঠিক নয়।
সত্যিই তাই, কেয়ারফুলি রাইড করতে হয়। তারপরে দেখুন আমার এই ফোনের মধ্যে অলরেডি জল ঢুকে গেছে, আর সে আর বাঁচতেই চাইছে না। মোটামুটি ওই 60-65, কারণ বর্ষার ভেজা রাস্তা। তাও তো আমাদের কম্পিউটার রেডিয়াল টায়ার, আমার নর্মাল টায়ার, আর সে টায়ারের সেকশনটাও একটু ছোট। বাট সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম ভিউ পাবো আশা করিনি। এটা অসাধারণ লাগছে। যদিও এটা বর্ষাকাল বা মনসুন সিজন নয়, বাট পুরোপুরি একটা মনসুন রাইডের একটা ভাইব দিচ্ছে আমাদের। বন্ধুরা মুখ খুব শুকিয়ে আসছে, সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি ঠিকই। স্লো ডাউন, ওই সঙ্গে হাত দেখাচ্ছে, স্লো করো, বেশি তেজ চালিও না, কারণ রাস্তা ভিজে শ্যাওলা পড়া, যে কোনো মুহূর্তে তুমি স্লিপ কাটতেই পারো। বারুইপুর দেখাচ্ছে 6 কিলোমিটার। সত্যি কথা বলতে বন্ধুরা, এসব দিকে না এলে প্রকৃতির জিনিসটা বোঝাই যায় না। তোমরা কি মনে করো বন্ধুরা, যে আমাদের কি নতুন ভালো ক্যামেরা সহ মোটো ব্লগের সেটআপ নেওয়া উচিত? আচ্ছা, এটা এলাম আমরা পদ্মপুকুর। পদ্মপুকুর দিয়ে সেই খালের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তাহলে বলতেই পারো সেই খালের ভিডিওটা অলমোস্ট আমরা কমপ্লিট করবো, কমপ্লিট করে দেবো, বলা যাবে না, কারণ আর পুরোপুরি ওই অব্দি যাবো না, সন্দেশখালী অব্দি। অসম। না, এখানে একটা ওল্ড কার বিক্রয় করার জায়গাও তৈরি হয়ে গেছে। আরে ভাই সাহেব, আরে এটা হচ্ছে বেনের চার্জ, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, বারুইপুর পুলিশ স্টেশন। কি হলো, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো? বন্ধুরা, সেই কালটি এখনো যাচ্ছে, আমরা খালের সাথে সাথেই যাচ্ছি। যদি এই খাল কেটে যাই না কখনো কুমির আনা হয়েছিল কিনা, অবশ্য হ্যাঁ
এই খালের ইতিহাসের মধ্যে একটা ইতিহাস রয়েছে, যখন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীন, সেই সময় বহু বিপ্লবীকে, বহু প্রতিবাদীকে মেরে এই খালের জলেই ফেলে দেওয়া হতো। আমরা জায়গাটা কিন্তু চলে এসছি প্রায় মনে হচ্ছে। বাহ, অসাধারণ! অলরেডি দুর্গাপুজোর একটা ভাইব চলে এসছে, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। যদিও দুর্গাপুজো এলো, এবার যদিও দুর্গাপুজোর মরশুম এলেও মনটা একেবারেই ভালো নেই, কারণ তোমরা সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গে এখন কি হচ্ছে। তিলোত্তমার বিচারের চেয়ে বহু ডাক্তাররা আজ 35 দিন হয়ে গেল সেই অপেক্ষায়। জোগাল পুকুর জায়গাটার নাম। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। গ্রাম পঞ্চায়েতের নামটা হচ্ছে কল্যাণপুর, মানে আমরা অলমোস্ট বারুইপুর পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণপুরে ঢুকে গেছি। ধূপগাছি ভাই সাহেব, এটাকে দেখে অনেকটা মোটাজিপি রোডের মতো মনে হচ্ছে না? যদিও আমরা এখানে ট্র্যাক রেসিং এর জন্য আসিনি, আমরা জাস্ট ঘুরতে এসেছি, বাট ফির ভি ইটস লুক লাইক ট্র্যাক রোড। সুন্দর করে লিন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। টঙ্গাটালা জায়গার নাম, টঙ্গাটালা। ব্যাস, এত নজর দিয়েছিলাম রাস্তার উপর, রাস্তা আবার সেই কঙ্কাল খানা ফান্দাওয়ালা বেরিয়ে পড়েছে। সালে সাধারণ একটা ভিউ।
বা এই তো কঙ্কাল আমাদের চলে এসছে আমাদের সাথে, জনৈক সাথী কঙ্কাল বালি। বাদিকে চলো, আমরা তো বাদিকেই যাবো, বাদিকেই চলো। বাদিকে চল। তো আমরা চলে এসেছি আমতলা মোড়ে। আর এখান থেকে একটু চা পানির ব্যবস্থা করে, কলা কি অনেক কিছুই বিখ্যাত, চলো। তো আমরা চলে এসেছি আমতলা মোড়। বাদিকে গেলে হচ্ছে ডায়মন্ড হারবার, আর ডান দিকে গেলে বেহালা। সাথে থাকো। এবার মজা মারিয়েছে রে। পাগল না তৃণমূল। ও মাই গড। আমাদের এই সমাজের অবস্থা, এই যে কালো অটোগুলো দেখছে, এগুলো সব কিন্তু 2 স্ট্রোক অটো এবং কাটা তেলে চলে, সিএনজি নয় একটাও। এগুলো ব্যান্ড হয়ে গেছে, তারপরেও এখানে চলে। কোন জায়গা যেন? ডায়মন্ড হারবার, আমতলা, সাউথ 24 পরগনা। ওরে বাবা রে বাবা, আমরা মনে হচ্ছে সত্যি এবার নৌকা অভিযান করছি। ইন্ডিকেটরটা প্রায় খারাপ হয়ে গেছে, কি আর বলবো, এই বৃষ্টির চক্করে সবই অবস্থা খারাপ। কেটে গেছে। পানের খুব দরকার, চা না হলে হচ্ছে না। তো আমরা দাঁড়িয়ে পড়লাম এই চায়ের দোকানের জন্য, এই সাইডের রাস্তাটাতে। তো একেবারে চায়ের দোকানে ঢুকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানটায় ঢুকি, এটাই বেটার। গাড়ি পার্ক করে সোজা চায়ের দোকানে ঢুকে গেলাম। ডিম টোস্ট, ডিম পাউরুটি, ডিমের অমলেট আর চায়ের জন্য। পর্ব শেষ করে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। সঙ্গে থাকবো। তো আমরা এবার ডায়মন্ড হারবারের দিকে বেঁকে যাচ্ছি। বন্ধুরা, তোমাদের এই রাস্তাটা আমি দেখাতে পারলাম না। একটা রোড চলে যায় ডান দিকে গঙ্গাসাগরের দিকে, সরি বাঁ দিকে গঙ্গাসাগরের দিকে, একটা রোড চলে যায় ডান দিকে ডায়মন্ড হারবারের দিকে। তো আমরা এই ডায়মন্ড হারবারের দিকে ঢুকে গেলাম সোজা।
এই সরিষা আশ্রম মোড় থেকে আমরা এবারে ডান দিকে ঢুকে গেলাম রায়চকের দিকে। এই ধর ধর ধর, এই ধরলো, ব্যাস 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 ব্যাস, আবার পুলিশের খপ্পরে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স চাই, এই চাই, ওই চাই, সেই চাই। আমরা মোটামুটি স্পিড লিমিটেই ছিলাম। প্রথমে যখন জিজ্ঞাসা করলাম যে আমরা কলকাতার মতো 50-55 স্পিডেই আসছি, তো তখন ওরা বলেন যে না না, এখানকার স্পিড লিমিট হচ্ছে 35, 35-এর বেশি কোনোভাবে এখানে স্পিড ওঠা যেন যাবে না। তো বন্ধুদের রিকোয়েস্ট করব, তোমরা যদি কখনো ডায়মন্ড হারবার বা নামখানার দিকে আসো তো সবসময় স্পিড লিমিট মেনটেন রাখবে 30 থেকে 35-এর মধ্যে। খুব ফাঁকা রাস্তা দেখলেও খুব ইচ্ছা করবে হুই হুই করে টানতে, কিন্তু সেটা কখনোই টেনো না। 30 থেকে 35-এর মধ্যে সেটা। তো এক অসাধারণ ভিউয়ের সাথে তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এক অভিনব আবহাওয়া, চারদিকে প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে আমাদের দাদা ফোনে ব্যস্ত, ক্যামেরাটা আমাদের প্রচুর জল পড়ে গেছে। ভিউয়ের সাথে শেষ অবধি আমরা রায়চকে পৌঁছে গেলাম। ক্যামেরার অবস্থা খুবই খারাপ, ব্যাটারিও প্রায় ডেড, তো ফেরার ব্লগটা হয়তো করতে পারবো না। তোমরা অবশ্যই একটু সাপোর্ট দেখিও, আশা করি তোমাদের বাকিটা ভালো লাগবে। আচ্ছা, তর্পণ ঘাট।